পৌষ পার্বণের আগে মাটির সরা বানাতে ব্যস্ত জেলার মৃৎশিল্পীরা। শীত মানেই নলের গুড়ের মিষ্টি সুবাস, শীত মানেই পিঠে পায়েস, আর পিঠে পায়েসের উৎসব মানেই পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন এগিয়ে আসার সাথে সাথেই মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। কয়েকদিন ধরেই চরম ব্যস্ততায় নাওয়া খাওয়া ভুলে গিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ হল পৌষ পার্বণ। মাসিমা মালপোয়া খামু বাংলা সিনেমায় এই বিখ্যাত প্রবাদ, যা প্রতিটি বাঙালি বাড়ির অন্দরমহলের অন্তর্নিহিত কথা সেই সময় সিনেমায় প্রকাশ পেয়েছিল। এখনও শীতের সময়টাতে প্রতিটি বাঙালিকে পিঠেপুলির উৎসব অর্থাৎ পৌষ পার্বণ উৎসবে মেতে উঠতে দেখা যায়। পূর্বে শহর থেকে গ্রাম একান্নবর্তী পরিবার ছিল সর্বত্রই। ঠাকুরমা, মাসিমা, দিদিমারা প্রতি বছর শীত পড়তেই ঢেকিতে চালের গুঁড়ো তৈরি করে রোদ্রে শুকিয়ে তা কৌটাজাত করতেন। আর পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকাল থেকেই গোটা বাড়ি গোবর দিয়ে লেপে সুন্দর সুন্দর আলপনা আঁকতেন। দুপুর হতে না হতেই চালের গুঁড়োর সাথে চিনি অথবা নলেন গুড় অর্থাৎ খেজুরের গুড় মিশিয়ে পিঠে পুলি তৈরির উপকরণ তৈরি করে ফেলতেন। পৌষ সংক্রান্তির দিন সন্ধে হতেই গৃহস্থ বাড়িতে শুরু হয়ে যেত রকমারি পিঠে পুলি বানানোর কাজ। এই পিঠে পুলি তৈরি করতে প্রয়োজন মাটির তৈরি সরা। এটি তৈরি করতে বেশ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রমে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পালপাড়ার মৃৎশিল্পীরা। শীতের শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে এঁটেল মাটির সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে সেই মাটিকে মাখিয়ে সরা তৈরির উপযোগী করে তোলা হয়। এরপর নরম মাটিকে সাঁচে ফেলে বিভিন্ন আকৃতির সরা তৈরি করা হয়। কোনো সরার নাম 1 খুঁটির সরা, আবার কোনো খুঁটির নাম 7 খুঁটির সরা। প্রতিটি সরার জন্য একটি করে মাটির ঢাকনাও তৈরি করেন মৃৎশিল্পীরা। চলতি ভাষায় একটি ঢাকনা নামে পরিচিত। এরপর সেই সরাগুলিকে রোদ্রে শুকিয়ে আগুনে পোড়ানো হয়। তারপর সেগুলিকে একটি একটি করে বাছাই করে তা পাইকারি ও খুচরো হিসেবে বিক্রি করা হয়। আকৃতি অনুযায়ী বিভিন্ন ধরনের সরা সহ ঢাকনার দামও বিভিন্ন রকম হয়। জেলার গঙ্গারামপুরের মৃৎশিল্পী লক্ষ্মী পাল, কল্পনা পালরা জানান, শীতে অক্লান্ত পরিশ্রম করে সরা ঢাকনা তৈরি করলেও এখন আর আগের মতো সরা ঢাকনের চাহিদা নেই। কারণ বর্তমানে শীতের দিনগুলিতে হাটে বাজারে পিঠে পুলি বিক্রি হয়। বাড়িতে পিঠে পুলি বানানো এখন আর অনেকেই নিজের ঘাড়ে নিতে চান না। জেলার আরেক মৃৎশিল্পী দীনেশ পাল, দেবেন্দ্র পালরা জানান, সরা ঢাকন বিক্রি আগের থেকে অনেক কমে গেছে। তার উপর মাটি সহ জ্বালানির খরচ বাড়লেও সেই অনুপাতে সরা ঢাকনের দাম পাওয়া যায় না। বাপ ঠাকুরদার ব্যবসা টিকিয়ে রাখতে আমরা এই পেশাকে আঁকড়ে ধরে থাকলেও নতুন প্রজন্ম এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে। তবে পৌষ পার্বণের আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা মাটির সরা বানাতে ব্যস্ত।